আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট শামসুন নাহার বলছি। আমি আর্কিটেকচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া আমি সারা দেশে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টে কাজ করি এবং আমি পরিবেশ বান্ধব প্রকল্প এবং গরিব বা প্রান্তিক লেভেলে মানুষের কর্মসংস্থান সহ আবাসন বা স্থাপনা নির্মাণ করি, মাস্টার প্ল্যান ইত্যাদি নিয়ে কাজ করি। এখানে আমি একটি প্রজেক্ট বাড়ি দেখাচ্ছি, যার নিচে পোলট্রি, তার নিচে মাছ এবং ডেইরি, ছোট্ট দুইটা ছাগল রাখার জায়গা ইত্যাদি নিচতলায়, এবং একটা কমন টয়লেট, তারপরে একজন কেয়ারটেকারের রুম, আর একটা বাঁশের বা কাঠের স্টেয়ার দিয়ে দোতলায় উঠে যাবে। এটা বাজেটের উপর ডিপেন্ড করে স্টেয়ারটা তৈরি করা হবে। উঠে দোতলায় দুইটা রুম, এবং এটা হাফ কনক্রিটের ব্লকের ওয়াল, ব্লকগুলি লোকেশনেই তৈরি করা হবে এবং প্রিকাস্ট কলাম ইত্যাদি। এইভাবেই এই বিল্ডিংটি, এটি 400 স্কোয়ার ফিট, নিচতলায় 400, উপরের তলায় 400, এভাবে 800 স্কোয়ার ফিট। এটা দুইটা উদ্যোক্তা ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা জমিটাকে ভার্টিক্যালি ব্যবহার করবে দুইটা ফ্যামিলি। নিচে তাদের ইন্ডিজিনাস খামার এবং পাশে চাষাবাদ করবে। এভাবে একটি টেকসই বাড়ি ডিজাইন দেখানো হয়েছে। যারা আমরা গ্রামে, আমাদের একটু জমি আছে, ওখানে কৃষিবান্ধব প্রজেক্ট করতে পারি, একজনকে রেখে কিছু হাঁস মুরগি গরু ছাগল কিনা যদি দেই, সেও স্বাবলম্বী হলো। তার সাথে দেখা গেল যে তার জমিটাও পাহারা থাকলো, আর সেও মাসে মাসে এগুলি থেকে কিছু ইনকাম হলে খেতে পারলো, আবার মাঝে মাঝে গ্রামে বেড়াতে গেলেও হলো। এভাবে আমরা এই প্রজেক্টটা করেছিলাম, যে নিজের গ্রামের বাড়িগুলি এরকমভাবে করেছিলাম। তো এখানে গ্রামের লোকালি অ্যাভেলেবল অ্যাফোর্ডেবল ম্যাটেরিয়ালগুলি দিয়ে বাড়ির ডিজাইনটা আমরা চিন্তা করেছিলাম। তো এইটা ডিপেন্ড করা যায়, এই বাড়িটির খরচ পড়ে 8 থেকে 10 লাখ টাকা টোটাল। নিচে 400, উপরে 400, প্রায় 800 স্কোয়ার ফিট ইউটিলিটি। এবং এটা নিচতলায় হবে ব্লক, আর দোতলায় 2 ফিট পর্যন্ত ব্লক, তার উপরে টিন। আর এটাও খোলামেলা বারান্দা দিয়ে গ্রামের জন্য সুন্দর একটি বাড়ি। তো এই বাড়িগুলোটা করা যেতে পারে। এছাড়া আরেকটা আমরা বন্যার্তদের জন্য ডিজাইন করেছি। এটা একেবারেই কম বাজেটের, 2,43,000 টাকা। এটা নিচতলা খোলা থাকতে পারে, চাইলে নিচতলায় সিনিয়র সিটিজেন বা প্রতিবন্ধী তারা থাকতে পারে, ডিসেবলরা, এবং বন্যা বা বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে দোতলায় যেতে পারে। তো এই বাড়িটাও হচ্ছে 15 ফুট বাই 15 ফুট। এটার খরচ পড়বে বন্যার্তদের জন্য, আমরা কনসালটেন্সি ফি নিচ্ছি না, এবং আমাদের ম্যাটেরিয়াল সাপ্লায়ারও কম খরচে দিবে, তো যার জন্য এই খরচ। আর তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা বাড়ি দেখাচ্ছি, যে এগুলি আমরা গ্রামে কল্পনা করতে পারি কর্মসংস্থান, কর্ম আবাসন প্রজেক্ট। এটা আমরা জুলাই 24-এর বাংলাদেশ রিকনস্ট্রাকশনের জন্য ডেডিকেটেড একটা মডেল করেছি, এটা ইয়াং এন্টারপ্রেনারদের জন্য। তো এইখানে আমরা লোকাল উড, বাঁশ ইত্যাদি ব্যবহার করি। ইয়াং তরুণ উদ্যোক্তাদের গ্রামে গিয়ে যেন ওরা কর্ম আবাসন, উদ্যোক্তা বান্ধব আবাসন প্রজেক্টে থেকে সারা বাংলাদেশে রিকনস্ট্রাকশনে কাজ করতে পারে এবং বাংলাদেশ রিফর্মে কাজ করতে পারে, তার জন্য একটি কনসেপ্ট। আসলে আমাদের ঠিকানাটা যদি টেকসই হয়, সুন্দর একটি ঠিকানা থাকে, তাহলে ওখানে বসে আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়ন করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আশা করি মডেলগুলি দেখবেন, আর যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভিডিওটি দেখেন। এখানে আমরা কিছু কাজ করেছি, কিছু মডেল করেছি।
এগুলির কিছু প্র্যাকটিক্যাল ভিডিও দেখানো হচ্ছে, ম্যাটেরিয়ালগুলি গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে কীভাবে ব্যবহার করা যায়। বাঁশের ফ্রেমিং, তারপর উডের ফ্রেমিং, তার সাথে ছাদ, বারান্দা ইত্যাদিগুলি, এবং কিভাবে 3 তলা পর্যন্ত করা যায় একটি গ্রামে খামার সহ, যেটা আমরা বলছিলাম। তো আশা করি আমি কিছু ডিজাইনের সাথে প্র্যাকটিক্যালি ম্যাটেরিয়ালের ব্যবহারটাও এখানে দেখিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। কম খরচে আমাদের কমিউনিটি আবাসন প্রান্তিক লেভেলে। ধন্যবাদ।